আমাদের পক্ষে সম্ভব না ৩,০০০ টাকা সিলিন্ডার গ্যাস ব্যবহার করা, কারণ একটা সিলিন্ডার গ্যাসে 1 মাস হয় না। যদি আমরা ধরেন এক ঘরে ৫জন-৭জন লোক থাকে, তাদের ৩ বেলা ফুল রাঁধতে হয়, তাতে তাদের মাসে 2টা গ্যাস লাগে। তা 2টা গ্যাস যদি লাগে, আমার ইনকামও তো থাকতে হবে। এই মুহূর্তে আমরা গ্যাস কিনতেছি বর্তমানে কেউ ২৪০০ চাই, কেউ আবার ২৫০০ চাই। আমরা একটা গ্যাস নিলে পরে আমাদের পকেটে আর কোনো পয়সা করি থাকে না, ঘর ভাড়া দিতে পারি না সময়তে। এলপিজি সিলিন্ডারের দফায় দফায় দাম বৃদ্ধিতে এভাবেই নিজেদের অসহায়ত্ব প্রকাশ করেন ক্রেতারা। তারা বলছেন, বারবার সিলিন্ডারের দাম বৃদ্ধি তাদের জীবনযাত্রার ব্যয়কে বাড়িয়ে দিয়েছে। পরিসংখ্যানও তাই বলছে। চলতি মাসে 2 দফায় বাড়ানো হয়েছে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলপিজি সিলিন্ডারের দাম। সব মিলিয়ে চলতি বছরের প্রথম 4 মাসে মোট 5 বার দাম সমন্বয় করা হয়েছে। গেল বছরের ডিসেম্বরে 12 কেজি একটি এলপিজি সিলিন্ডারের দাম ছিল ১২৫৩ টাকা। চলতি বছরের জানুয়ারিতে সেটি বেড়ে হয় ১৩০৬ টাকা, অর্থাৎ দাম বেড়েছে ৫৩ টাকা। দ্বিতীয় দফায় ফেব্রুয়ারিতে ওই এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে হয় ১৩৫৬ টাকা, অর্থাৎ আবারও বাড়ল ৫০ টাকা। তবে মার্চে দাম বাড়েনি, বরং ১৫ টাকা কমে হয় ১৩৪১ টাকা। তবে এপ্রিলের পর থেকে লাফিয়ে লাফিয়ে বেড়েছে এলপিজি সিলিন্ডারের দাম। এপ্রিল মাসের শুরুর দিকে ১৩৪১ টাকা সিলিন্ডারের দাম বেড়ে হয় ১৭২৮ টাকা। এক লাফে দাম বাড়ে ৩৮৭ টাকা। এপ্রিলের মাঝামাঝিতে আবারও বাড়ানো হয় দাম। এবার ২১২ টাকা বেড়ে ১২ কেজি একটি এলপিজি সিলিন্ডারের দাম হয় ১৯৪০ টাকা। অর্থাৎ গেল 4 মাসে একটি সিলিন্ডারের দাম বেড়েছে ৬৮৭ টাকা। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পর এলপিজির এই দাম বৃদ্ধিকে মরার উপর খাড়ার ঘা হিসেবে দেখছেন সাধারণ ভোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীরা। আমরা বর্তমানে ২১০০ টাকা কিনি গ্যাস, কিন্তু এরকম হইলে আমরা তো ব্যবসা বাণিজ্য করা মুশকিল। ১৩-১৪০০ থেকে এখন ২১০০ টাকা হচ্ছে দাম, তো অবশ্যই এখানে ক্রাইসিস করতেছে। আর এর ছাড়াও গ্যাস কিনতে গেলে এরা ক্রাইসিস দেখায়, সময় পাওয়া যাচ্ছে না। বিশ্বজুড়ে জ্বালানি তেল ও গ্যাসের দাম বৃদ্ধির কারণে দেশের বাজারে এলপিজির দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। তবে অনেক ক্ষেত্রে সেই দামেও এলপিজির সিলিন্ডার পাচ্ছেন না ভোক্তারা। তাদের অভিযোগ, বেশিরভাগ ক্ষেত্রেই খুচরা বিক্রেতারা নির্ধারিত মূল্যের চেয়েও আরও বেশি দামে বিক্রি করছেন এলপিজির সিলিন্ডার। কয়েকদিন আগে ৩০০ টাকা করে একটা গ্যাস আনছে। একটা গ্যাস 1 সপ্তাহ কি 7 দিন থেকে 8 দিন যায়। এরপরে এখন তো আয়না দেখে কারেন্ট আপনার হিটার কিনে লেছে ২৫০০-২৪০০ টাকা গ্যাস এখন পর্যন্ত বিক্রি আমাদের এলাকায় হয় নাই। আমাদের এলাকায় জুলুম গেলে ২০০০ থেকে ২১০০ টাকা, আর এই প্লাস্টিকের যে বোতলটা এটা ২২০০ পর্যন্ত উঠছে। আমাদের ডিলার থেকে কিনতেছি, প্রায় ডিলার তো আমাদের ক্যাশ মেমো কিছুই দেয় না। এরা হ্যান্ড টু হ্যান্ড বোতল আসে, পিক আপ নিয়ে আসছে, নামাই দেওয়া যায়, হ্যান্ড টু হ্যান্ড ক্যাশ। তাদের কাছে কোনো ডকুমেন্ট তারা চাইলেও দিব না, বরঞ্চ তাদের কাছে যদি চাই তারা বলবে যে না, আমাদের কাছে যদি মন চাই নেন, না মন চাই না নেন। ১২ কেজি যেটা আছে বসুন্ধরা, ওইটা ২০০০ আর ২১০০ টাকা। আর আপনার ফ্রেশ পেট্রোম্যাক্স আই এগুলো হইলে ২০০০ করে বিক্রি করতেছি। ২-৩ মাস ৬ মাস আগেও আমরা গ্যাস বিক্রি করছি ১২৫০ টাকা। সেই ক্ষেত্রে দাম তো নাগালের পুরোপুরি বাইরে। এটা তো এত বাড়লে তো নিজেদেরও সমস্যা, কাস্টমারের কাছে জবাবদিহি করতে হয় আমাদের। কেন এই অরাজকতা জানতে চাইলে জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, সরকার ও উৎপাদকদের উদাসীনতা এবং অদৃশ্য সিন্ডিকেট এক্ষেত্রে দায়ী। যখন বার্ক নির্ধারণ করছে ১২০০ টাকা, তখন ১০০-২০০ টাকা বেশি হলে ভোক্তা আর ওইভাবে মেনে নিয়েছে আর কি, তারা কেয়ার করে না। কিন্তু এখন যখন বার্কের নির্ধারিত প্রায় দামই অনেক হাই, সেখানে ২০০ টাকা তো সবারই গায়ে লাগছে। এখানে আমরা সবসময় রেগুলারলি বলে আসছি, সরকারের একটা নজরদারির দরকার, কিন্তু সরকার এই নজরদারিটা বার্গেনিং করা দরকার, কিন্তু তারা কখনোই এই নজরদারিটা করে নাই। তিনি বলেন, দেশের এলপিজির বাজার পুরোটাই নিয়ন্ত্রণ করে বেসরকারি খাত। এখানে সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি অংশীদার হতে পারলে অরাজকতা অনেকটাই কেটে যাবে। সরকারের কোনো প্রতিষ্ঠান, ইট কুড বি বিপিসি, বার্কও হতে পারে, বাট বিপিসি মেনলি এগুলো ডিল করে। সো বিপিসি যেটা করবে সেটা হচ্ছে তারা নিজেরাও একটা ইম্পোর্টার হবে, এবং তারা বিক্রি করবে নাকি না সেটার কথা স্পষ্ট করে বলা হয় নাই, বাট দে উইল বি এ ইম্পোর্টার, এবং ইম্পোর্টার হয়ে তারা এটাকে সাপ্লাই দিবে টু ছোট ছোট যারা আছে, যারা নিজেরা ইম্পোর্ট করতে পারে না, তাদেরকে সাপ্লাই দিয়ে এটাকে কন্ট্রোলে রাখবে। এলপিজি বাজারের এই অরাজকতা বন্ধে সরকারের কঠোর নজরদারির উপর জোর দিয়েছেন এই বিশেষজ্ঞ।
গাড়ি ভাড়া রিক্সা মতো একটা আছে